বাবা এই জামানা ডিজিটাল, ঠিক না বেটি? কোনটা মুসলমানের মেয়ে কোনটা হিন্দু জাতির মেয়ে বোঝা যায় না বর্তমান বাজারে। আজকে দেখলাম বাবা তোমার শোলমারিতে ওখানে পেশাবখানা আছে, পানিরও ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে। আমার সামনে একটা বেহায়া মুসলমানের ছেলে বিক্ষোভের মতন পেশাব করলো, আমি পানি নিলাম, কুরুপ নিলাম, কত সুবিধা, ঠিক না বেঠি? তাহলে মুসলমান কেমন করে পরিবর্তন হয়? বিদিনদের নাসারা দেখি ওনারা স্টাইল মারায়, স্টাইল মানে দাঁড়ায় আসবে, ঠিক না বেঠি? বাবা এই ফ্যাশন ফাতাদের যুগে, আধুনিক যুগে মুসলমান একটা ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। এই যেমন এই যুগে যদি একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসা অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি, আমার সোনার নবী গো সারি কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সেজন্য বাবা একটা নবীর ভালোবাসা অন্তরে রাখি। যুবক একা হুজুরকে দেখলে সালাম দেওয়ার দরকার হয় না, বাড়িতে যাও, যখন তোমার বাড়িতে তুমি যাবা তোর মাটা দাঁড়িয়ে আছে রে, তুমি একবার তোর মাটার দিকে দেখি সালাম দাও, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তুমি একলা তোর মা সালাম দাও নাই, এই সালাম তুমি মদিনায় তুমি পৌঁছে দিয়েছো। তুমি বাড়িতে যাও, তোমার বাবাটা বসে আছে রে, তোমার সালামটা দিবে রে, তোমার বাবা সালাম পেয়ে খুশি হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তান যত জায়গায় চলাফেরা করে, গাড়ি মোটর চালায়, বিপুল দৃষ্টি আল্লাহ শান্তি দিচ্ছে আমার সালাম দিয়ে। আল্লাহ ওই বাবার দোয়া পাবা, সালাম একটা আব্বাকে দাও নাই, তোমার সালামের জবাব মক্কার মধ্যে পৌঁছে গেছে। যেরকম সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিধায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে গুড়িয়া রামপুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আজকের যুবক সমাজের মেহনতে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ঠতার আব্বাজন এসেছেন, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম জানে, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির শিক্ষাদি রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা। ভারতের মালিক যে আল্লাহ, আমেরিকার মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আসামের মালিক যে আল্লাহ, কৃষ্ণার মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
কে সেনার মালিক যে আল্লাহ, রামপুরের মালিক সেই আল্লাহ। লা ইলাহা নামা পাড়ার মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এই বন্ধু রে, আমার বড় বন্ধু, কৃষ্ণ এলাকার বন্ধু, বিভিন্ন সমাজ থেকে আসা বন্ধু, আব্বা গোপালপাড়া জেলার বন্ধু। তাহলে বাবা, আজকে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন। আল্লাহ সবাই জান্নাত যাবে। আব্বা ভালো করে শুনে রাখো, 16 তারিখে আসাম লিমিটেডের মেট্রিক পরীক্ষা আছে, এইচএসএলসি এক্সামিনেশন। ঠিক না ঠিক? আমার স্কুল থেকে 62 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। আমার ছাত্র সবারে বাবা মা সবাই দোয়া চায়, হুজুর যাতে 6টা লেটার পায়। ঠিক না ঠিক? কাইকে হুজুর যাতে 4টে পায়, কাইকে হুজুর তো আসাম ফার্স্ট ক্লাস পায়, কাইকে হুজুর স্টার পায়। আশা কম। ঠিক না বিটি? কাইকে বলছি, বিবি রে আমার কেটা পোলা পড়াশোনা কেমন? হুজুর কয়, স্বামী গো পড়াশোনা ভালো আছে। কেমন পড়াশোনা? আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে। স্বামী গো কালকে মাগুর মাছের ঝোল খোয়াইছিলাম, আজকে চিংড়ি মাছের ঝোল দিলাম। আজকে দেখি বাবু কেন বা কান দিয়ে পড়া পড়ে। হ্যাঁ, কান দিয়ে পড়ে। কেমন কান দিয়া? বলে কানের মধ্যে 2টা তাল লাগে দিয়ে বইয়ের তলা কি চুষে খাই, বইয়ের পাতা উল্টে। আমার মনে হয় বাবু বলে 6টা লেটার পাবে। ঠিক না ঠিক? পাস করে পাবে, পাস করে পাবে। পাস মারাছিস, ফেল ডিভিশনে রেজাল্ট। ঠিক না ঠিক? ছাত্র জীবন, কবি বলছে, ছাত্র নং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া, বইয়ের সাথে কানেকশন। আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন। ঠিক না বেটি? আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ঠিক না বেটি? শোনার চান বন্ধুরা, আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে। কৃষ্ণাই বাজারে চা খাবে 5 টাকা দিয়ে, বাবা একটা ওই 3 ঘন্টা গিবত করবে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের। ওই মুসলমান এক কাপ চা নিয়ে 2 ঘন্টা এক নামাজির গিবত খায়, এক মৌলানা সাহেবের গিবত খায়, এক মৌলভী সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, টুপিওয়ালার গিবত খায়, দাড়িওয়ালার গিবত খায়। গিবত বুঝলি না? আজাল কখন আসবে তোর পিছনে রে, তুই নিজে বুঝলি না। যেরকম ঠিক না বিধি? গিবত করি 3 ঘন্টা কাটে দেয়, মসজিদে মুয়াজ্জিন মাগরিবের আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 10টা মিনিট ওই মাগরিবের নামাজ পড়া ওই যুবকের গিবত করলো, 10টা মিনিট ঢুকলো না ওই 3 রাকাত ফরজ নামাজ জন্য। ওই 5 রাকাত নামাজ পড়ার ভাগ্যটা আর জুটলো না। যখন ঠিক না বেটি? যুবক, তুমি কৃষ্ণার থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই রে। ও যুবক রে, তোর বাবার কাছে আগে আজরাইল আসবে না তোর কাছে আগে আজরাইল আসবে? তোর মার কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে? তোর ছেলের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তোর মেয়ের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তুমি বুঝতে পারবা না, আজরাইল কাউকে সংবাদ দিয়ে আসে না। যেরকম ঠিক না মিঠি? হাই রোডে এত জোর পিকআপ মারো, অহংকার তো যায় না। ইসলামের বিরুদ্ধে কথা বলো, বাবারে টিরাগির তলে মাথাটা যখন হেলমেট সহকার ফাটিয়া যাবে, ওই সময় মাওলার নাম তো নেওয়ার সুযোগ পাওয়া না। কত যুবকের মাথা
শীত হয়ে বাবারে মাথা পিছিয়ে যায়। এ বন্ধু কেন তুই বুঝিস না রে সোনা? ও বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না ফাঁক বোঝো না? বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বোঝে না। এই যে 2024 সালের 1 জানুয়ারি মাস গেছে, ওই দিন সোমবার দিনটা ছিল বাবা। তোমার কৃষ্ণাই নামা পাড়া বোঝা এই রামপুরের ছেলে ভালো আছে। হায় রে বাবা রে আমার ওই দিকে রে বাবা, বাপরে বাপ দিছে বাসে বাসে রে বাবা, পাগলা কুত্তের মতন হয়ে গেছে। তোমার কি আছে? আছে আল্লাহ এমন খান খাইছে রে বাপ, ভোটা কুত্তার মতন চোখ দেখা যায়। দোলা বাড়ির মাইক বাজে সারা নাচ পিকনিক কাছে হাত মারিয়ে হাজালা জব করছে না, পাড়াইছে নিজে হুঁশ পায় না। যখন ঠিক না বেশি যুবক খবরদার, ওই দিনটা মুসলমানের জন্য না, ওটা হলো খ্রিস্টান নাসরা বিধিনদার দিন। তোরা যদি ওই দিন পালন করো নবী তোমার উপরে নারাজ হয়ে যায়। কেন তোর বুঝু না? তোমরা লাইলাতুল কদর রাতিটা তোমরা আনন্দ করতে পারো না। তোমরা লাইলাতুল কদরের সবে মেলা সবে কদর আছে, সবে বরাত আছে, ওই দিন তোমরা কি মাহফিল দিতে পারো না? ওই দিনটি তোমার খুশির দিন গো। ওই দিনে যদি একটা আলেমি কালে যদি 1 ঘন্টা যদি তোমরা তাফসীর শোনো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ শোনার সাল্লাহ আল্লাহ নিজেই বয়ান করছে, তুমি বান্দারে তুমি মুসলমান বলে পরিচয় দাও, তুমি মুমিনের ঘরে বলে পরিচয় দাও। ও বন্ধু আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলে ও আমার প্রিয় বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাহিনী বান্দিনা। খবরদার সোনারা, ও মা বোনেরা, আম্মা গো শুনি রাখেন, কৃষ্ণের মা বোনেরা, নামাপাড়ার মা বোনেরা, রামপুরের মা বোনেরা, দূর দূরান্ত গেছেন মা, কেন মা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নামটা নাই রে বাবা? রে বাবা ওয়াজ করি বাড়ি গেলাম, সকালবেলা স্কুল আছে, ওয়াজ করছিলাম বাবা বড়পেটা হাউলিতে, ওয়াজ করি বাবা বাড়ির থেকে 25 কিলোমিটার দূর স্কুল, মোটর সাইকেল নিয়ে যাই, 4 চাকা নিয়ে যাই, ফস করি গাড়ি নিয়ে স্কুল রওনা হলাম। বাড়ির তাকে বিড়ি দেখি 1 কিলোমিটার ফাঁকে একটা মহিলা গ্রুপ। আমি কিটা কোন গ্রুপ রে? কোনটা কোন ঠাকারে লেবেছে পারে? মাথা কাম করে এত সকালে করে যায়, 9টা বাজতে এমন সাধন সাজছে রে বাবা, মাথা কাম করে না। সামনে যে আমার ডিসবের একটা গাড়ি খিস করে খাড়া হল, সবাই মহিলাগুলো চটকি ওর হুজুরকে খাড়া হল। দেখুন বা অন্য মহিলা না, আমার পাশের গ্রামে কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো চাচি হয়, কায়ো মা ভাবি হয়। ভাবি গো ভাই মারা যাওয়ার 12 বছর হয় ভাবি, তোমরা বিধবা মানুষ এত সাধন কেন ভাবি গো? তোমার কি আটকেল নাই? এত সাধন পালন কেন করছে? একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালে ঠোঁট পালে আরো কত পালে, এমন ভাবে হাতে তা মনে হয় আমেরিকার হাত নেই। ঠিক ভাবি তোমরা বিধবা মানুষ, তোমরা কে রকম করে যান? তোমার মরণগুলো সেই খারাপ, আমরা বিধবা দিকে আমার শখ নাই। দেখছে তোমার শখের কথা কম নাই নিয়ে তোর বিধবা মানুষ সরল মানুষ দেবে, তোমরা কে একেবারে বাবা এমন সাধু সাজছে মনে কাছে কলেজ যায়, ঠিক না? তোমার জায়গা নাই বাবা। তোকে ভাবি তোমরা জান কোটে, তোমরা জানো না আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপ একসাথে যায়, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, একটা হচ্ছে বন্ধন গ্রুপ। তোমার কি আছে? আছে আল্লাহ। আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই? কয় স্যারও কইছো, স্যার স্বামী আইব লাগিব নেই না লাগে? শয়তান গান দুস্তানি রে, স্বামী যখন সাথে না লাগে ভালো করে সাজি পারি যা, ঠিক না বিঠি? আবারে এমন সাজি বাড়ি গেছে বন্ধন সাধরি পালাইছে। আল্লাহ এমন মুসলমান তোমার জায়গা নাই বাবা? আচ্ছা
ও শোনা সাল্লাহ খবরদার। মা বলে না আল্লাহ রসুল কি বললো? আল্লাহ নবী বলে আলমার আতুই দেয় সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাশা রোগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে থাকে, আমার নবী বলে আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে, নিজের স্বামীকে অন্তরে ভালোবাসা দেয়, আমার রাসূল বলে ফাকাদ কুল মালাইও আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথাও বলা জানে না, ইংলিশ ছাড়াও কয় না, ঠিক না বিধি? আর স্বামী যদি কানা হয় কালটু ছাড়া বলে না, স্বামী যদি খাটো হয় বাউনা ছাড়া কয় না, ঠিক না বিধি? মা বলে না আপনারা খবরদার মা, আল্লাহ রসুল কি বললো? আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর কাছে দাঁড়ে একটা বার মুস্কি হাসি দিবা। স্বামীর মন যদি জয় করতে পারো, রসুল বললো ওয়া জাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয়? তোমার কি হাসে? হাসা আমার আসিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে, বর্তমান যুগের নারী স্বামী দেখলে মাগুর মাছের মতো গুট 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 ধরে কন্টিনিউ বেটি। আল্লাহ মা বলে না খবরদার মা, খবরদার মা, আমাকেও জান্নাত যদি যেতে চালে মা। কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম 24 পরগনা, দমকল লাগে একটা জায়গা আছে বাবারে, উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি S7 4 ডাব্বা 62 নম্বর সিটে উঠে দেখি সবগুলো চাংড়া সালাম দেয়। আমারে ভক্ত মোর ভালো হলে দেখো এহটা চাঁড়া এহ সিটত বসি, বাবা মসজিদ ছাড়ি দাও। হুজুর সত তোমরা, হুজুর তোমাকে চিনি, তোমার ফেসবুকে ওয়াজ শুনি, দেখি রে মামা এহ চাঁড়া এহ মোবাইল নিয়ে পাগলা, কাক কাই যে গুতে হুশ নাই, ট্রেন চলে আসে একটা চাঁড়া কাহ গুতে গুতি করে না, হেডফোন লাগিয়ে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে রাখছে, নিজের ঠ্যাং নিজে ঘুরে কি যে গান দিয়েছে ওই শোনে জানে, ঠিক না ঠিক? লাস্টে দেহ যত ঘুরে অত দেহ চরুতে গোটায় ভাড়া। কে বাবা প্যান কেড়ে ভাড়া, এটা প্যান যখন ফসকা ফসকা, তোমার কি আছে? আছে আল্লাহ আমরা বাবা দান করে খুদুর বাঙ্গালোর, তোমার সরু প্যান ফাড়া, ভিতরে গিয়ে চামড়া দেখা যায়, ফাড়া পান পিদি যান মক্কা, তোমার আলেম মানজেল প্যানের গুণ জানেন বাবা। বাবা এলে কোন প্যান? হুজুর এলে আমরা বুঝি এই প্যানের দাম কত, ওই প্যানটার গুণ আছে বাবা, নিচ পায়ে খালি টানে, উপরে ভাই উঠে না। ওই প্যান পেলি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে রে বাবা, কালে ভালে যদি একবার ছাপড়িছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যখন ঠিক না বিঠি, যখন ঠিক না বিঠা এ যুবক খবরদার জীবন পরিবর্তন হয়ে যাও। এটা মুসলমানদের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসরাদের প্যান। মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বাড়ি করার জন্য, মুসলমানের ছেলে হায়া শরম নষ্ট করার জন্য এই প্যানটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল। বাবা রে খবরদার বাপ, হাতে পা দই বলিয়ে যাই রে সোনা, তুমি কলেজ যেতে পারো বাধা নাই। আমি আফসার মাওলানা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম 93-র মধ্যে। এই বাবা আমি আফসার মাওলানা হায়ার সেকেন্ডারি পড়ছিলাম আগমনী মহাবিদ্যালয়ে। বাবারে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমন হাই স্কুলে। বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা, তোর কলেজ পড়া যায় আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাশিয়ার হও, তুই মাস্টার হও, পুলিশ হও, ম্যাজিস্ট্রেট হও। পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশেরও দরকার আছে, ম্যাজিস্ট্রেটও দরকার আছে, উকিলেরও দরকার আছে, মাস্টারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, বাবা প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, এমএলএ দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, মৌলবীর দরকার আছে, মৌলানা সাহেবের দরকার আছে, মুক্তির দরকার আছে, ওই হাফেজকারী মৌলানা সবারই দরকার আছে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? আমার নবী বল ওই মানুষটা আমার উম্মতের ভিতরে হতে পারে
পারে না। আল্লাহ নবী বললেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালত থাকিয়া আমার নবীর ভালোবাসার ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। রাগ করবেন না সোনারে, এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা, কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে। এমন জায়গায় যাইবে রে সোনা যে জাগার নাই বাতি, এমন জাগায় যাইবে রে সোনা যে জাগায় নাই সাথী। যুবক রে, তোমার মতন যুবক দিনে কত মানুষে আলেমরা জানাজা দিচ্ছে রে সোনা। বাবা তুমি কেন পরিবর্তন হও না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা রে। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো, তুমি পকেটে টুপিটা রাখি দাও, আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, পায়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরকুম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা, নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজে দাঁড়ায় নাই অতক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম কিছুই বুঝবে না। যখন নামাজে দাঁড়ায় আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজেই মনে করবে জুয়া খেলা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ওই ছেলেটা ভাববে রে সুদ খাওয়া যাবে না। যেরকম ঠিক না বিধি বাবা? খারাপ লাগছে? আব্বা আমার সোনার চানারা তাফসীর আছে রে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে। ওই মুমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। হযরত উমর বিদিন ছিল গো, নবীকে মানে নাই, আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে। যখন সুবহানাল্লাহ, বহু রাতে গভীর রজনীতে কিছু বিধিন নাসারারা আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে। এমন সময় আবু জেহেলের নজরে লোকগুলো ধরা পড়ে গেল। আবু জেহেল বলে, বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান, কার বাড়িতে যান? সব বিদিন বলে, আবু জেহেল তুমি জানো না, না আমরা আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না 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 তোরা যাবেন না, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করে না। কে? উনি একটা ইন্দ্র জাদুকর, তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে, তোমাকে এমন জাদু লাগিয়ে দিবে তোরা ঠিক পাবা না। সবাই বলছে, না রে আবু জেহেল তুমি যতই বাধা করো না কেন আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, তোরা যদি যাও কিন্তু মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যখন যেতেছ মুহাম্মদকে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবেন। ওই বিদিরা বলছে, আবু জেহেল রে এমন কথা বললি কেন? পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। এই আবু জেহেল আমরা মুহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না। যেরকম সুবহানাল্লাহ।
আবু জাহেল বেঈমান বলল, তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনাত্রিকালে ওই দল সাথী হয়া, লোকদের সাথী হয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে আবু জেহেল বেঈমান আমার নবীজির নাম ধরি ধরি ডাকায়, মোহাম্মদ, মোহাম্মদ রে মোহাম্মদ। আমার নবী জানে রে এত রাইতে কে গো, আমার নাম ধরি ধরি ডাকায় গো। আমার নবীকে একটু ধ্যান দিয়ে দেখলো, চাচা আবু জেহেল নাম ধরে ডাকতেছে। আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেহেল বেঈমান এত কষ্ট দিয়েছিল, তো চিরিয়ে চিরিয়ে আমার নবীজিকে আবু জেহেল ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন, লাল বন চাবুক দিয়ে পর্যন্ত নবীজিকে আঘাত করেছিলেন। ওবু আবু জেহেলকে বেঈমান ডাক মারে, আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই গো সোনা। আমার নবী কেন ভাবলে এত রাইতে চাচা কেন আমাকে নাম ধরিয়া ডাকায়? আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না। এ ভাইরে, আজকে যুবক ভাইরা, কোন ছেলে যদি সমাজের বদ কামাই করে, কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনা যায় না। ওই কাকা যদি মারাও যায়, ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না। যখন ঠিক না বিধি, আমার নবীর মনে হিংসা নাই, অন্তরে কিনে নাই। আমার নবী এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইলো, চাষা গো এত রাইতে কেন গো চাষা আমাকে ডাকা? আবু জাহেল বলতে, মুহাম্মদ ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনাদের উদ্দেশ্য হলো কি চাষা? এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হবে। আমিও আবু জেহেল কথা দিলাম, আমিও হব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জল জল করে শাড়ি দিয়ে বলে, আল্লাহ মালারি এত রাইতে কেন চাষাশি এমন কঠিন প্রশ্ন করে? কোনদিন তো করে নাই। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমান। আল্লাহ বলে, জিবরাইল যা যা। আমার নবী কান্দে কেরে, আমার নবীর পানি চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা, আমার হাবিবের উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি। আবু জাহেল যতই কঠিন প্রশ্ন করুক না কে, জিবরাইল আমার নবী মুহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবী গো, আমার নবী জবান দিয়ে যা করবে। জিবরাইল এসে বলল, নবী গো কান্দিও না, তোমার চোখের পানি মাওলা সহ্য করিতে পারে না। আব্বারে যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা, পৃথিবীর যত নবী আছে সব নবীজি নবীগুলোর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সোনার নবীর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্টর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সেই নবীর উম্মত বাবা, সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না। লাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কোন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে।
দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার তে সত্যিকাল জিন্দেগি কালচে বড় উম্মতি, তে সত্যিকাল উম্মতি কালচে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে? জোরে বলুন। এই নবী যা বলি গেছে আমরা মানবো? কে কে মানবো? হাত তুলি দেখায়। এই সারা তকবির লাগাই না কেমন? নবী বলল চাচা আসিন আমার সঙ্গে, আকাশের চন্দ্রটা দখণ্ড করা লাগে। হ্যাঁ, আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন। ওই বেদেনকে সামনে রাখি আমার রাসূল আমাদের নবী রহমাতুল্লাহ আলামিন একবার হাতটা তুলি শাহাদত আঙুলটা দিয়ে ওই চন্দ্রের দিকে একবার যখন আঙুলটা নড়াইয়া দেয়, আঙুলটা যখন ঘুরায়, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয়। সব বিধিনীরা বলে নবী গো আর তোমার মাদুজা দেখতে চাই না, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহল বলছে না না এখন কলেমা পড়বেন না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মদ যদি আগের মতন বানিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা ঘোরার সাথে সাথে ওই দুখণ্ড বা চন্দ্রটা আল্লাহ আগের মতন শাবক বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ না তাকবীর। সব বিদিনরা বলো মোহাম্মদ রে আমরা সহ্য করিতে পারি না, আমরা তোর ধর্মে যেতে চাই। নবী বলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা শোনার চাঁদরা রে শুনি রাখেন, আব্বার তাফসীরে আছে হযরতে মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের নবী গো। আল্লাহ ওনার বংশটার নাম ছিল বনি ইসরাইলের বংশ। আমার নবী হলো কুরাইশ বংশের নবী। হযরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যেতেছে। আব্বা ধ্যান দিয়ে শুনবেন বাবা, 5টা মিনিট শোনার চান কলিজা মারি গেল। মুসা নবী গেইতে গেইতে বহুদূর তুর পাহাড়ের দিকে যখন যায়, সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল। হযরতে মুসা নবী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পড়ে আছে। পাখিটার গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে মুসা নবী দেখলো পাখিটার গায়ে আল্লাহর নাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাখিটা ময়ল খায়, খারাপ বস্তু খায়, ওই ময়ল বস্তু খায়, পায়খানা জাতীয় বস্তু খাতেছে। হযরতে মুসা নবী আল্লাহর কাছে কালো মাওলা তোর নাম এত পবিত্র মাওলা, এই পাখিটা কেন খারাপ মাল খায়? আল্লাহ ও মাওলা তোর গ্রামে এত সুন্দর, এই পাখির পাখার মধ্যে তোর নাম, পাখিটা কেন পায়খানা ময়ল খায়? আল্লাহ বলছি মুসা রে এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো? আরো সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবি রে মুসা, যা। হযরতে মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন, যে দেখেন একসঙ্গে 7টা কুয়া, কুয়া বোঝেন, ইন্দ্রিয়া বোঝেন,
একসঙ্গে 7টা কুয়া ইন্দিরা প্রথম কুয়ার পানি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে যায়, 7 নম্বর কুয়াতে পড়ে। আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। পানিটা আল্লাহ কেমন করি লাশ কুয়াতে ফেলাইতেছে, এক চুল পরিমাণ পানিও এই পাশের কুয়াগুলা পড়ে না। হযরত মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন মাঝে যা আমি জীবনে দেখি নাই। আল্লাহ বলছে, মুসা রে আমি এই মাঝে যা কথা তো বলি যাব রে মুসা। আব্বা এই 2টা কথা বললাম রে সোনা। এই পাখির গায়ে আল্লাহর নাম, 7টা কুয়ার পানি প্রথম কুয়া দিয়ে পড়ে, 5টাতে পড়ে না। লাস্ট কুয়াতে কেন পড়ে, 5টা কুয়াতে কেন পড়ে না আপনারা শুনবেন কি না? কাই কাই শুনবেন? হাত তুলি দেখান, তাকবীর লাগান, নাই তাকবীর। আমার সোনার স্থান মা বোনের আম্মারা, আল্লাহ নবী বলল ওয়াজাউজুহা আনহা, মা তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায় মা তোদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূলের আদরের কলিজার মনি হযরতে ফাতিমাতুল জোহরা বলেন, আব্বা গো পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা? আমার রাসূল বলো, মা পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি কোন বাড়িটা? যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর তরিকায় সুন্নতে চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, সেটাই হলো জান্নাতি বাড়ি। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি? জোরে কন। বাপ বেটা শান্তি আছে নাকি? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি? পাড়ায় ভাইয়ে শান্তি আছে নাকি? না হারে একটা কোনো একটা দ্বন্দ্ব নিয়ে সমাজে আছে। যেরকম ঠিক না বিধি? যুবক শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তির বার্তা দিয়ে যাবো আজকে তোমার নামা পাড়ায়। জীবনে আল্লাহ কোনোদিন এই নামা পাড়া তো শান্তি দেবে না। আবারে কেউ তোমরা যাবেন না, হুজুর শান্তির খবর দিয়ে যাবেন যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয়। হুজুর জীবনে জুয়া খেলাবো না, হুজুর সুদ খাবো না, ও হুজুর জীবনে তাস খেলাবো না, হুজুর জীবনে কোনোদিন মদ পান খাবো না, হুজুর আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না। এমন কোনো বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবেন হুজুর? যে কটা কথা বললেন সব মানে নেব, হাত তুলে দেখা। আমার মা বোনেরা, আমার আগো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নবীজির প্রথম স্ত্রী ছিল, মা ভালো করে শুনে রাখো, মা রে নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। আবারে নবীজির জীবনে যত বিবি আসছে, এমন একটা বিবির দ্বারা নবীজির জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না পায় না? বুঝন কালকে দেখুন আমার পাড়া বুঝন আফসার মাল্লা হচ্ছে বউ কি বয়ান করছে, বউ স্বামীর সাথে দেখলে বলে হাসা খায়, স্বামীর সাথে মোলাকাত করা হয়। দেখতো বউ 4 মাস থেকে আওয়া হই নাই, কালকে সবার বাড়ি গেছো তাও আওয়া ওই করো নাই। আসে না আমার নারী? বউ এলে ওয়ার শুনি কলজে খাই থর থরে কাঁপে। কত আইতের মধ্যে নাকে টাকে ঢিকিছ বেসরা 300 আর মা হইছ এলাও ঠ্যাং দিয়ে লাত্তি মাম বিজনেস। কোনোদিন বেসরা কাহু কয় নাই। অন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিকে কোনদিন বাদর দিয়ে বউর কথা কয় যে মোর বউ মোর নাকও ঢিকেছে কয় কোনো দিন? ঠ্যাং দিয়ে লাথি মারছে কয় কোনো দিন? হাতে খালি হাত ধাইছে কয় কোনো দিন? ওই সময় বোঝে কেমন মজা, ঠিক না বেটি? যার একটা বউ তার যে কত শান্তি। তোমার সঙ্গে করেন সুটকুর কি আদরকে আরো একটা দিকে করছে বেসরা, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। ওর খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা তো মাথা দূরে কোথায় বাড়ি যাবার সাহস পায় না। যখন ঠিক না বেটি? কিরে বাড়ি না যাস রে, তো 2টে বউ একজন ঠ্যাং ধুয়ে দিবে একজন হাত ধুয়ে দিবে। বাবা
একজন বেহি ধরি আছে, একজন দাও ধরি আছে। ঠিক না ঠিক? আমার মা বোনের আম্মারা শুনি রাখো মা। মহিলাটা বললো বুঝা কালকে সম্মান আওয়াজ শুনি বুঝন কল দিল কাঁপে নাকছে। বেচারাকে এত শাস্তি দেন, সকালকার ভাত দুপুরে দেন, তবু বেচারা কিছু কয় না। আছে না বুঝন? ভেড় মারি খায়, ঠেলা মারি খায়, স্বামী মোর খড়ি মাঠে পাহাড় থেকে খড়ি আনি খায়, কত কথা কম, কোনো উত্তর দেয় না। বু কালকে লেওয়ার শুনি বু কই যে মোর ফাটি যায়। সকালবেলা মন খারাপ, বেসরা কাহু কিছু কয় না। উনি ওয়াজ শুনতে গেছে, দৌড়ি যা ওই স্বামীর হাত ধরলুম, পাও ধরলুম। বু আমি গো যত করছো আন্দারে টান্দারে মুক্তি মাফ করি দেও। বু মাফ করে দিছি আল্লাহ দিলে। আজকে যেই মাপ দিলে তার আমার পাতলা হয়ে গেছি। আজকে 5 বার ভাত খাঙ্গু তবু পেট ভরে না। কি তুইও তো মাসির বেটি বইনস, খালা তো বই, তুইও দুলে ভাই বলে মাঝে মাঝে লাথি মারিস, তুই মাপ নিস নেই করে? মুই মাপ নেন। মোর মা মোর বাপক পাম গাল পাচ্ছে, মোর বাপ মরে গেছে তবু মোর মা আও করে নাই। তারে বেটি মুই, ঠিক না বেটি? মোর মা গোয়ালপাড় জেলার কমছে, মোর বাপক কমছে, মোর মা সকাইছে না, তোমার জানেন আছে না? উইয়ের মা সবাই চাই বাপক কমছে না। বর্তমান বাজারে এমন কত মহিলা আছে বাবা, স্বামীর তাকে মহিলা বেশি চেনে। তোর ঠিক না বেটি? মাইনে জয় অঙ্করি বেড়ায়। আল্লাহ পর্দা তো নাই, তাতে মাইনে গ্রুপের লিডার আছে না নাই? আবারা সোনার চানরা মা বোনেরা গো, আমারা খবরদার মা বলছে বুঝলাম তুই কি মাপ নিলি না? কেন না আমি মাপ নেব না। আমার মা মাপ না নিয়ে কবরে গেছে, আমিও মাপ নেব না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিধি? বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিধি? বাবা কষ্ট হচ্ছে। আমার মা বোনেরা সোনার চান বন্ধুরে খবরদার বাবা, নারী যদি মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালা না হয়, কোরআন পানেওয়ালা না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না রে বাবা। ওই নারীর দ্বারা তোর বাপটা শ্বশুরটা শান্তি পাবে না, শাশুড়ি মাতা শান্তি পাবে না। ওই নারীটা যদি আল্লাহওয়ালা পরদানিসী না হয়, ওই নারীটার দ্বারা নিজের দেওরটা শান্তি পাবে না, নিজের ননদ বোনটা শান্তি পাবে না, পাড়ার মহিলা পর্যন্ত শান্তি পাবে না। যেরকম ঠিক না বিধি? ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়েটার দ্বারা স্বামীর ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা দেওর ননদের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা সমাজের কারো ক্ষতি হবে না। বাবা বর্তমান যুগটা ডিজিটাল যুগ, মোবাইলের যুগে বাপ, তোমার কি বোঝা নাই? কি মোবাইল বাড়িয়েছে রে বাপ, বউ সারাদিন ফেসবুক, ঠিক না ঠিক? তোমার কি আছে? মক্কা হুজুর দোয়া করেন, মোর বউ আজকে 18,000 মোবাইল কেন? তোর তাই মোটে 1200, তুই একটি 1200 বউটি 18,000, কারণ মোর বউ বলে ভিডিও ফেসবুক দেখে ফেলবে, ঠিক না ঠিক? পেশরা এমন বউ আনছে কোম্পানির গোহারির কামাই করে, এখন ম্যানেজার ছুটি দিয়েছে 15 দিনে বিয়ে করার জন্য, যা বিয়ে করে তাড়াতাড়ি আসিস। পেশরা বিয়ে করতে নিয়ম তো দিতে মিলতে বউ আনি 13 দিন পার হওয়ার শেষ। ম্যানেজারকে বাবারে আমার কোম্পানি বন্ধ হয়েছে তাড়াতাড়ি আয়। এখন নতুন বউ, মাও নাই বাড়ি, বুড়ে বাপটা বাড়ি, বলছে আব্বা কি গেলু কৃষ্ণার গাড়ির চড়ি সকাল সকালে না আমি মেলা, বউ নজর আহিস, বুড়ে মানুষ। এখন বউ যে ফেসবুক চালায় ওটা তো আমি না জানে। এই যার গাড়ি চড়ছে বউ ওই যে ফোন লাগাইছে শ্বশুরকে, বউ মোর বাপটা গাড়ি একটু আরাম করবেন না, এত ফোন করেন কে পারে? কয় না কয় বউ বাবা একটা গাড়ির মধ্যে আরাম করতেছে, ব্যাপার 2 দিন থেকে ঘুম পারে নাই, এত মানুষ বিয়ের দাবা দিয়ে তো বারবার ফোন লাগান। লাস্টটা বুড়ি বউ কয় তোমার একটা ফোন করা মনে আর মানসি নাই। শ্বশুর কয় কয় কি রে মেয়া বউ কালকে আসি, আজকে বলে আরো মানসি আছে, অত বাবা শ্বশুরের মাথা কাম করবে, মেমোরি কাম করবে,
কি রে তাহলে 1 ঘন্টাতেই আরো মাংসি খাই রে মোর ব্যাটার লাইফ ব্যান্ড শেষ করে দিন এই ফোন তো আনলিমিটেড কল যখন ঠিক না ঠিক এই ফোনের পাশ ধরা হবে এটা তোমার বাবার ফোন নয় রে এটা কোন বাবা ফোন লাগাইছে বা বুড়ে নিন পারে না আইতে দেখুন 2টার সময় বউ ফোন করে কাকাল্লা ওর বউ এমন কে বুড়ে যখন একটু চাপ দিয়ে দিন বউবেলা লুকি লুকি ফোন করে গাছের তলত জঙ্গল বাড়ি শ্বশুর কি পারে বউ গেল করে বাড়ি দেখে 5 টাকে পুকুরি পরে আড়ালত বসি কি হাসবে নাচছে বউ শ্বশুর কাছে আব্বা কাছে বউ চট ভাই কাট 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 নেপের তোলো শ্বশুর চাপ দেওয়ার সাথে সাথে দেখলো রে 3 দিন পরে বউ নাই বউ গেল যাইতো গেল কুলা গেল কুলমান বেটি লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটি কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলমান বেটা লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চেঙ্গা চেঙ্গি রাজি কি করে দেশের কাজী ঠিক না বেঠি মামা এমন আইন করে দি চ্যাংড়াও পালায় চেংড়িও পালায় চ্যাংড়ার মাও পালায় বাপও পালায় লাস্ট কাজী যে জঙ্গল বাড়ির মুখে ঠিক না বেঠি জোরে খান লাস্ট মশা খায় মোর আরাম যত পালাইবেন মোরে রক্ত খান ঠিক না বেঠি আছে না মোর সাথে 2টে কাজু ঘরে সবার সাথে তোমার লাভ কি হুজুর তোমার সাথে আমরা বক্তা হিসেবে থাকবো কই কিরে গোটায় আসাম বেঙ্গল করে উনি তো বক্তা তোমার কাছে ঠিক না বিঠা আব্বা আমার শোনার চান মা বোনেরা রসুল্লাহ বাড়িতে গেলেন মা আয়েশা সিদ্দিকা আনন্দ হয়ে যায় মা বোনেরা গো নবীজির এমন স্ত্রী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা ও মা নবীজির বেত বিবি স্ত্রী ছিল মা সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি চোখা বড় চতুরালি বড় চালাক নবীকে যতই প্রশ্ন করেছে ওই আয়েশা ছাড়া কেউ প্রশ্ন করে নাই আয়েশার মতন তীক্ষ্ণ আকিল জ্ঞানী স্ত্রী ছিল না আয়েশা ছিল মদিনার খলিফা হযরত আবু বকর দ্বিতীয় কন্যা আবু বকর প্রথম কন্যা হযরতে আসমা দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা আয়েশা হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে আয়েশা আয়েশা ছিল কোরআনের হাফেজা জোরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান সমাজে যত মেয়ে আছে বাবা খালি ঝগড়ির হাফেজা ঠিক না ঠিক জলখন বুঝন জামাত আছে ধুবড়ির থাকি এত কথা কোষকে জামাতি মানুষ কবি কি থো আমি সবের বউ কম ঝগড়ি না ঠিক না বেটি মা বলেন আমরা খবরদার মা ও যুবক রে বিশ্ব নবী যখন বাড়ির দিকে যায় আয়েশা নবীজির দিকে তাকায় কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবার তুমি তাকাও নবীর স্ত্রী হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা বলে না গো হযরতে মা আয়েশা নবীজির এত গুণবতী নারী ছিল রে মা নবীজি খানা দেয় নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা নিজে খানা খাওয়া কষ্ট পাইছে আমার সোনার নবী খাইবে রে আয়েশার মধ্যে একটা আদব ছিল গো নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়া না দেখবে আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তার 3 বের হয়ে যায় জোরে কোন ঠিক না ঠিক তোমার নাই আচ্ছা স্বামী নাই খেতে 3 সকালবেলা আগে 4 দিকে রয়ে গেছে স্বামী যে কাম করে আমার ডাহা খায় না যাও কর বউ ভাই কোটে গেছে এত বেলা 8-9টা বাজে চা আমি 2 বার চা খালুম মুই না ঢাকাও কাম না আমি ছোট বংশ সোয়া না উনি খাবি এলা ঠিক না ঠিক মা বোনেরা খবর দাও মা
নবীজি খানা দেয়। হযরতে মা আয়েশা নবীকে এত অন্তর দিয়ে ভালোবাসে, নবীর সাথে একই প্লেটে সঙ্গে একই পেলায় একে থালিতে নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা আমাকে তো ভালোবাসে রে, আয়েশা আমার থালিতে একই সঙ্গে খায়। আয়েশা মা আম্মাজন নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায় হাড্ডিগুলা রাখে, নবীজি গো আয়েশা কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। মা আয়েশা জি মশুকে গিলাসে পানি খায়। আমার নবী লক্ষ্য করে রে, আমার নবী লক্ষ্য করে আয়েশা যেই দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায়। হযরতে মা আয়েশা বলো গো নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? গো নবী আমি যেই দিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা তুমি বুঝলি না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি আয়েশা তুমি খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি সেই দিকে খাও, তুমি যেদিকে খাওয়া আমি রাসূল যদি সেই দিকে খাই, আয়েশা রে এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতি হয়ে যায়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। মা বলে না খবরদার মা, স্বামী ব্যতীত মা, স্বামী ছাড়া মা অন্য কোনো দুলা ভাইয়ের হাতে মা কোনো বন্ধুর সাথে খানা খাবেন না। মা যেদিন স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে খানা খাবেন, দলিল শুনি রেখো মা, ওই দিনে খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। আর স্বামীর সাথে যদি খানা খাও তোমার জন্য ওই দিনের জন্য একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। মা রে কত পীর আছে মা, তোমার হাত দিয়ে মাখিয়ে কবে মা তোরা খাও। খবরদার খবরদার। আব্বারে আমি সভা করেছিলাম এই দিকে রে বাবা, সেটা হলো বিলাসী পাড়া এই দিকে। সভাপতি চিঠি লিখলো, হুজুর আমার গ্রামের 7 দিন আগে একটা পিসায় বাসি গেল হুজুর, এই গ্রামের যত মহিলা আছে হুজুর হাউজে কাউসারের পানি পিসাব বলে দিয়ে গেছে। কেমন হাউজে কাউসারের পানি? ও হুজুর পিসাবের লঙ্গি কেন 7 বার ধুয়ে, কমেও 5 বালতি পানি হুজুর। এমন ধুম ধুইতে হুজুর লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলাইছে। হুজুরের লঙ্গি ধোয়া পানি বলে হাউজে কাউসারের পানি। আছে না এমন নারী? খবরদার বাবা, একটা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বেহায়া, বউ যদি খালা কালা হয় খাট্ট হয় বউয়ের সাথে সম্পর্ক নেই। জোরে কোন ঠিক না বেটি? বউ ছাড়িয়া চাচা শ্বশুরের বেডি মামা শ্বশুরের বেডির সাথে দই সুইদের মাখামাখি। জোরে কোন ঠিক না বেটি? খবরদার যুবক, একটা তোর বিবির দোষ না, একদল যুবক আছে বিবি ভালো আছে, বিবি মুত্তাকিন পরহেজগারি, স্বামীর সাথে উঠে বসে করতে চায়, স্বামীর সাথে খানা খাবার চায়। কয় কিরে ও স্বামীকে আসে আমাকে নিয়ে খাও না? না না আমি তো বিয়ে করি নাই, আমার বাবার পছন্দ তো বিয়ে। ঠিক না বেটি? দেখছেন কেমন উল্টে ঠেলা দেয়। খবরদার যুবক, খবরদার বিবির হক নষ্ট করবেন না। তুমি মনে করছো মেয়েদের দোষ, একদল যুবকের দোষ আছে। তোমার স্ত্রী ছাড়া একটা দানা পর্যন্ত তোর শালির সাথে খাবার। শ্বশুর বাড়িতে যাবা, তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউয়ের সাথে খানা খাও, কম তো শাশুড়ি রাগ করবে নাকি? করবে। শশী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এমন সোনা জামাই, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই বেডির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই। তো এখন ঠিক না বেডি? তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও, তোমার শালা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ বলবে না। আল্লাহ আমার বোন জামার সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকমের চাই। আব্বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা সোনার স্থান গো। পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো, যার জীবনে কোনদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন বাবা, আমরা কোন হুজুরের কাছে গেলাম নিজেই নামাজ পড়ে না হুজুর। জোরে কোন ঠিক না ঠিক? মুই এই জলস্বতী ঘাট পার হইতাম গত বছর,
লঞ্চ 8:30টার সময় বসে আছো তার দোকানে, ওই দোকানিতে মুসলমান মক্কা হুজুর মধ্যে চা খাইবেন কিন্তু পয়সা দেন না, বলে তো লজ যাবে না কেন হুজুর লজ আর ছাড়বি। তা খাইতে খাইতে দেখুন 2টি লোক আসে, হাতের মধ্যে নাল শালুক কাপড় বানা আর মোজগুলো দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে না যায়, তো একটা ত্রিশূল হাতের মধ্যে। তা মনে করছো কোন বা মন্দিরে থাকে নাই, মন্দিরে জেলে গীতে পাঠ করে অং নমঃ গোস্বামী শরং গোস্বামী অন্নত ভগবান অঙ্গরতি। তুমি কোন মকবুল ভাই এই কোন মন্দিরে থাকে না? হুজুর নয় এগুলো বাবা বাবা মাঝে মাঝে আঙ্গ করে আল্লাহর নাম নেই কথা হই বাবা, এই বড়ি মোসরে বাবা কন্ত বাবা, তার এত বড় মোজ আছে, তার এত বড় দাড়ি আছে কন্ত বাবা, ওই কোনোদিন খই খাবার পাবে, দই খাবার পাবে? আল্লাহ খবরদার বাবা রে, শোনা রে, বৃদ্ধরা যাইতেছে বাবা, পীরের কাছে যাবে, সে পীর হক্কানি আলেম হতে হবে, সে পীরের কাছে পাবেন শরীয়ত, পীরের কাছে পাবেন তরিকত, হকিকত মারফত সব কিছু পাবেন। যার ভিতরে এলেম কালাম নাই, তার ভিতরে ভণ্ডামি ছাড়া কিছু নেই। জোরে ঠিক না বেটি? আমার পীর আছে, আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বড়ভূমি সাহেব, আল্লাহ কত বলি বাবা, কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল। আমার মা বোনেরা, আব্দুল কাদের জেলানি গৌসলে আজম, সব অলিদের অলি, সব পীরদের পীর। গভীর রজনীতে আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায়, গেতে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুণ সুরে সুরে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি গৌসুল আজম ওই মহিলাটাকে, বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর ওলি দূরে যেতে পারে না। আল্লাহ এত রাইতে ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে? আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তাই চিনা পরিচিত দেয় নাই আগে, সামনে যে বলছে মা এত রাইতে কেন মা তুমি কাঁদতেছো, তোর বেদনাটা কি মা? মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না, বলো মা তোমার দুঃখটা কি আমি শুনতে চাই। বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। বুড়ি বলছে বেটা রে আমি যে দুঃখ পড়েছি রে বেটা, আমার দুঃখের কথা বললে শেষ হবে না রে বেটা, আমার দুঃখ এক মাওলা ছাড়া কেউ জানে না। বুড়ি ভাই শুনতে চায় কি দুঃখ জন্য আল্লাহর কাছে কানেন। ওরে বেটা আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে এত অধীনে চলছে, সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল। বেটা রে ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম। বেটা রে ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায় আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম, ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই। ও বেটা রে এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল, কিন্তু বিয়ে করা ফেরার দিন এই নদীর মাঝখানে যখন দাড়ি মাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়ে যায়, ঝড় তুফান হয়ে আমার বেটা বউ যাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়। আমার বেটার জীবনে বাড়ি ফিরে যায় না, আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার মার এত কষ্ট, আমি চোখ বন্ধ করে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায়। আজকে আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার কলিজা কাড়ি নিয়েছে, আল্লাহ তুমি আমাকে কাড়িয়ে নাও, আমি সহ্য করতে পারি না রে বেটা, আমি ওই সন্তানের জন্য এত রাইতে আসি নদীর কিনারে কাঁদতেছি। আল্লাহ বলি বলতে বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে, বুড়ি মা গো তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আরজি জানাই, দেখি আল্লাহ আমার কথাটু একটু শুনে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুলল, আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর ওলি কান্দে। আল্লাহ বলে আব্দুল কাদের
তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কান্দো? এই আব্দুল কাদের যে জন্য কান্দো, বুড়িমার জন্য, এটা সম্ভব হয় না। এই বুড়িমার কলিজা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে। নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে। পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় বুড়িমার কলিজা ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলা এই ওয়াদা তো তুমি দিয়েছো, বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ তুমি নিজেই বলেছো যে মাটিরে আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব। কোটি কোটি বছর পরে আমি হাসর ময়দানে সেই বান্দা নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে, এই বুড়িমার সন্তান কয়েকদিনের ভিতরে কি তুমি বাড়ি করতে পারো না? আল্লাহ মাছের পানি যাইতে পারে, মাছ থেকে পানি হইতে পারে, পানির থেকে মাটি হইতে পারে। আল্লাহ এই কুদরত তো আল্লাহ তোর কাছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বুড়িমার কলিজা ঠান্ডা করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। যেরকম সুবহানাল্লাহ না কাবে। কিন্তু বাবা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কৌতু সুন্নাই, নবী গো নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়, বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়, মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস না, আল্লাহ বলল বান্দা আমার ইবাদতের পরে বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়। যুবক আশা করি মা ছেলেকে বিদ্যা শিক্ষা দিয়েছে, লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে। ছেলে বলছে, মা ও মা তুমি এত কষ্ট করো আমার জন্য, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, মালিক তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানতি কৃষ্ণারে বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি। বাবা রে তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হল্লিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছ, তোর দুধ দিতে কষ্ট পাই। তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হল্লি টাননে নেত্রদিন আনতে গেছিল, তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে দে শোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে, মা তুমি আমাকে এত বড় আলেম বানালে রে মা, এত বড় মা, তোর হক আদায় করতে পারলাম না মা রে। আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা। মা আমি ইলম শিখলাম মা, কেমন করে তোর হক আদায় করব? মা গো তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও মা, আমি ইলম প্রসার করিতে যাই মা। কোথায় যাব বেটা? মা আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা, মা এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা। আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেব মা, দুম্বা কুরবানি করে দেব, যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, বাবা তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা। মদিনা মায়া কি জিনিস
বলছে না মা, মা তোকে ছাড়ি যে আমি ভুলতে পারবো না। মা তুমি যদি এত কষ্ট করতে পারবা, আমার জীবনে এলেম দান দিতে পারো, মা আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করে তো আদায় করতে পারবো না? মা আমাকে কয়েকটা দিনে দিনে পারমিশন দাও, মা আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন, যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আব্দুল সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তরে আসি গেল। আল্লাহ, আমার মা বলছে বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়ায় পড়ে আমার ভুলিস না। কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরওয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে, গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে যেতেছে। আল্লাহ কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখবো, আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়, বাড়ি তো আর বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়, ঈশার নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়, ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে, তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে, তার ধ্যানটাই আলগা। যেরকম ঠিক না ঠিক, একাই নামাজ পড়ে শান্তি পায় না। জোরে যাই জামাতে নামাজ পড়তে পারি। দ্রুত ব্যাগে যুবক চলে গেল, দ্রুত ব্যাগে যায়, জামাত সামনে বোঝা মসজিদ, আবার দ্রুত ব্যাগে যায়, মসজিদ কাছে নেই, আবার শুনলাম মসজিদ নাই কেন, আবার দ্রুত ব্যাগে যায়। গেতে গেতে রে সামনে মসজিদ দেখা যায়, মসজিদের দরজার কাছে যাইল, ওই জামাতে নামাজ সালাম ফিরি দিল। আল্লাহ কত আশা করলাম জামাতে নামাজ পড়ব, আল্লাহ আমার আশা বিফলে গেল। ভাই যাই নিয়ত করে, হাদিস শরীফ আছে, কিন্তু কোনো মানুষ জামাতে নামাজ পড়তে যায় ওয়াক্ত মতো, কিন্তু কোনো কাজ জামাত যদি ফেল করে ফেলায় তো জামাতের সব পাবে। রাসূল বলেছে সুবহানাল্লাহ। যুবক তো নামাজ পড়তে হবে, একাই হলেও পড়তে হবে। সব মুসাল্লি চলে গেল, সব মানুষ বাড়ির দিকে চলে গেল। তিনি উজুখানায় গিয়ে উজু বানাইতেছেন, উজু করতেছেন। আল্লাহ আমি সারাদিনে আশা, আমি এক ওয়াক্ত নামাজ হলো জামাতে পর্ব পাইলাম না। উজুখানা উজু করতেছে রে, এমন সময় কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, বাঁচাও আমাকে শেষ করলো, বাঁচাও। যুবক বলে কে? সবাই তো বাড়ি গেছে, কোনো মানুষ তো নাই, আমি তো একটা বিদেশি মানুষ, কে চিৎকার দেয়? উজু অর্ধেক রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলেন। যা দেখে রে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে উঠিয়ে আর একটা লোককে জিন্দাতে জবাই করতেছে। ওই বললো আব্দুল সামাদ, বলো ভাই না না মারিস না ভাই, লোকটাকে মারিস না, বাইরে তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তো ছাড়ি দেবে না। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে ধুয়ে চলে গেল, ঘোড়ার পৃষ্ঠে চলে দুষ্ট লোকটা চলে গেল। এই যুবক আল্লাহ বললো, আল্লাহ আমিও বিদেশি মানুষ, আল্লাহ এটা কোন লোক খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। এই লোক বলে আল্লাহ কিভাবে এখানে থাকি? গ্রামের মানুষকে ওই লোক আব্দুল সামাদ শিক্ষা দিল, গ্রামবাসীরা তোমরা বাড়ি দিকে চলে গেলেন, তোমার সমাজের মানুষটি কি খুন হয়ে গেল? কন্ত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে কি? সবাই মসজিদের দিকে চলে আসলেন। আসি দেখে যে লোকটা জামাত ধরতে পারে, নামাজ পড়তে জামাতে পায় নাই, উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিৎকার দিতেছে। বলছে ভাই তুমি এত জোরে চিৎকার দাও কেন, কি হলো? বাইরে তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেছে, লোকটা চিনি না, কোন জায়গার মানুষ, আমিও বিদেশি, আমিও জানি না। সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল সেই লোকটা ছিল ওই সমাজের মহৎ। আজ মানুষটা চিৎকার দিল, তার গায়ে মাথায় রক্তর দাগ ছিটে দেখা যায়, তার শরীরটা দেখা যায় রক্ত মাখা, ঝোলাটা দেখে রক্ত মাখা। যুবক রক্ত মাখা কেন? ঝোলা রক্ত কেন? গায়ে রক্ত ছিটে কেন? তুমি মারলি? না আমি মারি নাই। সবাই বলল প্রমাণ আছে, মারাই করি মার্ডার করি পালাইতে মানে নাই, রক্ত আছে ছুরির মধ্যে লাগা, রক্ত মাখানো ছুরি।
ধোলাটা রক্ত লাগা, গায়ে রক্ত সেটা সবাই বলো পিটাই করো, এখনই শিকার হয়ে যাবে। আল্লাহ যখন পিটাই শুরু করলো, একটা মানুষ যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, কন্ত বাবা মানুষের মডিকটা ঠিক থাকবে নাকি? পিটাই করতে করতে দুর্বল বলে গেল, সবার হাত পাও ধরি বলে, বন্ধুরে আমাকে মারল না ভাই, আমি কোনো খুনি না, আমি খুন করা জানি না, আমি একটা মদিনার কসাই, আমি মদিনার উট জবাই করি, দুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বহু দূরে আমার বাড়ি ভাই, আমি আমার জীবনে আগত নামাজ কায়দা করি নাই। সবাই বলতে নামাজ তো দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা আর চলবে না। মারিতে সবাই দুর্বল বলে দিল, মাথা পেটে গেল, কপাল পেটে গেল, রক্ত জমিনে ঝরতেছে, সবার হাত ধরে পাও ধর ভাই, এই দুনিয়ায় আমার আপন জন কেউ নাই রে ভাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমাকে যদি মেরে শেষ করে দাও, এই দুনিয়ায় আমার একটা হতভাগা মা আছে রে ভাই, মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দাও। সবাই গ্রামের মানুষ, পাড়ার মানুষ বান্ধিয়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, হাতে রশি লাগাইয়া টানি কাজী দরবারে, বাদশার দরবারে দিয়ে দিল। বাদশা ছিল আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ার তলে দান করবে, তাতে 1 নম্বর হলো নেই প্রেম বাদশা দরবারে হাজির করালো। বাদশা বলল, ভাই রে, এই লোকটাকে বিনা মায়ের তো কষ্টে কেন মারপিট করেছেন? বলছে, ও মহারাজ, ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে খুন করেছে, জিন্দাতে জবাই করে দিয়েছে। প্রমাণ কি? সাক্ষী কে? আমরা প্রমাণ আছি, রক্ত মাখা চুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মাথায় কাপড়ে রক্তর দাগ। বাদশা বড় সর্বনাশ, এনারা তো সাক্ষী দেয় মুসলমান, এনারা মুত্তাকিন, এনারা নামাজি, এনারা মিথ্যা হইতে পারে না। প্রমাণ হলো চুরি, রক্ত মাখা ঝোলা, রক্ত মাখা, গায়ে রক্তর দাগ। বাদশা হলো নাই প্রেম বাদশা। বাবা রে, আমি আল্লাহ ভয় করি, রসুলের সংবিধান মানি চলি, আমি বাদশা, আমার কাছে গরিব ধনী না, যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে। আমার মতন বিচার না, আমার মতন বিচারক দোয়ানি না, টাকা যদি বিচার সেদি, ঠিক না বেটি? মস্তান যদি ফয়সলা সেদি, আর পার্টি যদি জয় সেদি, ঠিক না বেটি? গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়ে করলে বিয়ে তাড়াতাড়ি বলে দাও। আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে, কয়েকটা কাজী ভুল, মেয়ের বাবা ভুল, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়ি দিবে, আল্লাহ ছাড়ি দিবে। আল্লাহ হাকিম, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবেন। তুমি গ্রামের কেমন বিচারক, কেমন মহৎ তুমি, তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে, ধনীদের কষ্ট হয় নাই, যখন ঠিক না ঠিক? বাবারা শোনাচ্ছেন না, খলিফা মুসলিমিন আইন দেখলো, ইনার কাছে যে সাক্ষী হয় সব আল্লাহ বলালো। বলে, ঠিক আছে ভাই, আমি বাদশা ন্যায় বিচারক, এনার রায় আমি দিয়ে দিলাম, কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে 2 খণ্ড করে দেওয়া হবে। বাদশা রায় দিলেন, জনগণের মন খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার বাদশা রায়, আমি যখন আমার বাদশাকে মানি, বাদশা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, আমার বাদশা যেটাই কবে কতলের বেল কতল, কতলের বিপরীত কতল হতে হবে। বাদশা রায় দিল, তোমরা কালকে আজকে দাও, কাল ফজরের নামাজ বাদ আসবেন, এই লোকটাকে, দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে দবাই করে দিয়ে দেবো। জনগণ খুশি হয়ে গেলেন, যেমন কর্ম এমন ফল। ফজরে আজান হয়ে যায়, হাজার হাজার মানুষ বাদশা ন্যায় বিচারে দেখতে এসে রে। দেশের মানুষ বলে, রে আমার বাদশার কাছে গরিব ধনী না, আমার বাদশা নেই বিচারক, বাদশা নেই বিচার দেখতে যাব, চলো। দলে দলে মানুষ চলে গেল বাদশার দরবারে। বাদশা বলল, ও মন্ত্রী, এখন আমার ন্যায় বিচার ফয়সালা হবে, কালকে ঈশান নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি, নাকে 2 খণ্ড করা হবে। এবং এই দুষ্ট কাছে যা, ওই দুষ্টটা কোথায় আছে এখন? কইছে, মহারাজ, কারাদণ্ডের ভিতরে হাতে রশি, পায়ে রশি লাগা বান্ধা আছে, যা রে এবং তিনি যা, ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো, বাদশা তোমাকে রেডি হতে বললো, বাদশা নিজ হাতে তোকে 2 খণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও, ওনার কোনো কবর মঞ্চলে না কোনো
খাবার মন চলে যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসে কথাটা বলো। মন্ত্রী যে বলল, রে দুষ্ট যুবক, ও নিষ্ঠুর যুবক, শুনে রাখো, কান্দি লাভ নাই। আমার বাদশা নেই বিচার, আমার বাদশার কাছে ধনী গরিব নাই, সমান বিচার করে। এই যুবক বল, হাজার হাজার মানুষ যাচ্ছে তো নেই বিচার দেখার জন্য। বাদশা আমাকে পাঠিয়ে দিল, তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মন চলে না কোনো কবার মন চলে? যুবক বলল, মন্ত্রী আমি জানি বাদশা নাই বিচারক, মানুষকে অন্যায় করে না আল্লাহওয়ালা। আমি বাদশার আইন মানি, আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে, আমি কিছু খাইতে চাই না। আমার একটা কথা, বাদশার আগে, বাদশার মৃত্যু কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে, আমি রাজি আছি। খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাইবি। আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে, আমার একটা মাস রে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো, আমি কিন্তু চাই না, আমি বাঁচতেও চাই না। আমার মাটাকে যদি একবার দেখতে দিত। আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি, মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল। মহারাজ, ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তার পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল, রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চাই না। আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি, মৃত্যু হবে। এনার মা দেখতে চায়, এনার মার কাছ থেকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মানার জন্য কষ্ট পাবে। যা যেমন তিনি যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে কবরে রশি লাগাও। এমন তিনি হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও। ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টান তুল দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়। টানতে টানতে নিয়ে যায়, সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে, বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? ওই যে ভাই রে, ওই সামনের বাড়িটা হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরের দরজায় যে কয়, মা দরজা খুলি দে রে মা, দরজা খুলি দে। মা কেমন দোয়া কর মা, আমি বিনা বাটারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা রে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে। মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে তোরাইতে কে ডাকায়। আয় রে, আমার সুদ ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়ে যায়। মা বলি রে, আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না,
মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠস্বরটা শুনলো আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে ডাকায়। সোনার সালরা, আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়া নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার ভীতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল? আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা, যখন আপনি প্রথমে ভাত ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা, তোমার হাতনিগুলা আমার মার মতন গো, তোমার কথার টনগুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই। চাচি আম্মা, আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি, আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে, তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি। যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করি আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম, বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বলি রে, আমার মার মতন একটা মা না বড় পাটায় কলগছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মার দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মোবাইলটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া মার কথাটা আমার পাশে গেতাম। আমি বলছিলাম, মই বড় অফিসার মানুষ, চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা, রিসিভ কল আর কোনোদিন ব্যাক কল দেয় না। আমি জানি রে, পর কোনোদিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বিটি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা তুই কেমন দোয়া করিস মা? ও মা, আমি বিনা মাদারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে মা কয়, দরজা খুলি দেখে রে, আমার বেটা ক্যারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ, তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বাক জবাই করবা, উট কুরবানি করবা, আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে, তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো, আমি নেই বস্তার কাছে আসামি মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা, জীবনে আর কোনোদিন দেখা হবে না। মা রে, বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা, কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে,
হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা, আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না, ধরে কোন ঠিক না ঠিক? আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক? আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি আল্লাহ, যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না, তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না, তোর মাটা কষ্ট দিস না জীবনে শান্তি পাবি না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক না ঠিক? হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে অতদিন দিনে জন্মদাতা মাকার মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমান সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করে খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে, মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়, আর তুমি পাঠার মাংস খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা তোদের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিবিরে একবার বড় বাবার ঘর যা না, সন্ধ্যে খালি কাঠনের গুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিচে একটু যদি দেয়, ঠিক না ঠিক? তুমি যাও। বিবি কয় না গো বুড়া, বুঝো না কেন, আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বাড়ি করে দেবে, ঠিক না? একদম যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আশা মতে গজব আসলো, আন্দামানে গজব হলো, কুকরাঝারে গজব হলো, হারিয়ানে গজব হলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজারে গরম হলো, জুগার কোটে মানুষ যায়, মদের বাজারে গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। আসো না কত নারী আছে যা কয় ভাবি ভাই বাড়তে নাই, শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে, ঠিক না বেটি? ভাবি ভাই বাড়তে নাই, গুয়াহাটি গেছে 3 মাস হলো, কি করি খান, আমি নিজের করে নিজে খাই, শ্বশুরকে বউ কার সাথে পেশাল পড়েন, তোরা ভাত দেন, দেখছেন খেলা, তোরা ভাত দেয়, তোর বেটা ভাত দেয়, আমার করে আমি খাই, ঠিক না বেটি? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। আছে না কত বউ আছে, বিবি গো, বিবি কয় স্বামী গো কি তোমার একটা কোন বেয়াদব গো, আমার ওই যে কি কয় কৃষ্ণের মধ্যে না, আমার আব্বাকে না তোমার বাপ কনকে আমার তো আব্বা কয়, সেদিনকে আমার আব্বা বাবা কইছিলেন না, বয়গার মধ্যে আমার বাড়ি মোর মা রাগ খাসি যে আমাকে শিখিয়ে দিস না, কে আব্বা তাতে কয়, তো কইছে না বিবি আমার গ্রামের সবাই বাবা কয়,
ঠিক আছে কালকে না ঈদের দিন 2-3 কেজি মিষ্টি নিয়ে তোকে মোটরসাইকেল নতুন গাড়ি ইম্মা দিস না 5 প্যাকেট নিয়ে যে কালকে তোর আব্বার মনটা শান্তি করে দেবো বিবি 5 প্যাকেট নিয়ে ঈদের দিন গেছে জামাই বাড়ির জন্য শ্বশুর পাগলা মিষ্টির টোপলা সামনে নিয়ে দেখেছে আব্বা সালাম আলাইকুম তোমারও গজভোগ মোরও গজভোগ ঠিক না পিঠে নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মু আছে না বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শেষ করে দেয় আল্লাহ খবরদার বাপদা শুনে রাখেন আব্দুল সামাদ বলছে আল্লাহ অমা চলি যাই মা বাদশা যেটা রায় মা অমান্য হতে পারে না মা বলে আব্দুল সামাদ রে তোকে আমি এত ইলম শিখাইলাম আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি আব্দুল সামাদ সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ি দিবে না আব্দুল সামাদ যা আর যদি অপরাধ করো নাই খুন করো নাই ও বেটা যা রে আমি মা দোয়া করব দেশের বাদশা কেন জমিদার কেন কেউ তো অন্যায় করে দিতে পারবে না যেরকম সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে আব্দুল কাদের আর কান্দিস না বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম আব্দুল কাদের বুড়িমার নদীর দিকে তাকাইতে বল বুড়িমার কলিজার টুকরা আমি দিয়ে দিছি যেরকম সুবহানাল্লাহ আবারে মাই জানে গো সন্তানের দরদি বাবাই জানে গো সন্তানের দরদ এই ছাড়া পৃথিবীর মানুষ কাকা যেন কেউ জানবে না সন্তান যদি 2 দিন না হয়ে যায় ওই মা ভাত ছাড়িবে বাবা ভাত ছাড়ি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই দুধ নই করবে যতক্ষণ সন্তানের খবর পাবে না অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না আব্বাও শান্তি পাবে না সেই মাকে যুবক ধমক দিয়ে দেয় এই মা চুপ কইছে মা কইছে বাবা আমাকে ধমক দিস কেন বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন তোমরা যখন বাড়ি কামার যান গুয়াহাটি নিয়ে তোমার অ্যাকাউন্টের টাকা কেন করে বুড়ি তোলে যে পিন নম্বরওয়ালা কার্ডটাই নিয়েছে মোটে কালি এটিএম নিয়ে গেছি কি কয় শ্বশুর নিচে এটিএম এমনি পিন কোড তো জানে না আর বউ শিখিয়ে দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে কামিনি পিন কোড দেন নাই জানেন আজকাল পিন কোড কত পাওয়া যায় সেনাও তো পাগলা আজকে যদি কোনো আনবের কথা তোমার মা বাপ মারবেন ধমক ঠিক আছে তোর কথাই শুনি তো মাও জানে পুষে করি নাই সব টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে তা বাবা বাজার যাস হ্যাঁ মোর কাছে 10 টাকা সুগড়িয়ে 5 টাকা পান আনিস তাই বুড়ি এটিএমে টাকা শেষ করছিস আর পান সুগড়ি বউ বলে মানে হ্যাঁ এই কাজ লাগিয়ে গেছে কয় বাবা আমার বুড়ি কলু কে তুই জীবন মুখ বুড়ি করিস নাই কয় মা গো মা আমার বউকে কিছু বলো না বউ কই যা হোক স্বামীটা আমার বউ হয়ে গেছে মা গো মা আমার বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না মা গো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে মা লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপে গাউ টিপে কইরা দিবি বিছানা মা গো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ পালালে বাপের বাড়ি মরবো খেয়ে বিষের বুড়ি বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবি না মাগো মা আমার বউকে কিছু বলো না বউ করে আমার সোনার স্থান স্বামী রে ঠিক না ঠিক ও মা
বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেনুর ঘেনুর করো না, বউকে কিছু বলো না। ও মা, বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। ঠিক না বেঠি? বর্তমান বাজারে এটি বউমাদের দাসীগিরি না করে, এটি পিএস কুটি না দে, পিএস কেলে না দে, রসুন কেলে না দে, আর যদি বউমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না। যেরকম ঠিক না বেঠি? বুড়ে যদি পিএস খাট না নিলায়, আর যদি পাশে যদি রসুন খাট না নিলে, বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া বেরিয়েছে। ঠিক না বেঠি? বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চালায়। ঠিক না বেঠি? ছেলে বলছে মা আমি চলে যাই, আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল। মা বলছে বেটা রে যা যা, তুমি আমার কলিজা টুকরার ব্যথা, অন্যায় যদি করছো অন্যায় বিপরীত ফল পেয়ে যাবা রে ব্যথা, আর যদি অন্যায় করো নাই কেউ ক্ষতি করতে পারবে না। বাদশার দরবারে নিয়ে গেল আসামি আব্দুল সামাদকে, কারাদণ্ডের ভিতরে চিৎ করে রেখে দিল। বাদশা বলল মন্ত্রী রে, আমার দুষ্ট আসামিটা কোথায়, যার মায়া দয়া নাই, জিন্দা মানুষকে জবাই করে। মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে, ওনার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ, তার মার সাথে দেখা হয়েছে। বাদশা বলো মন্ত্রী রে তাড়াতাড়ি যাও, এখন ওনাকে রেডি হইতে বলো, দেশের মানুষ আমার ন্যায় বিচার দেখবে। কি বিচার দেখবে? ন্যায় বিচার। বিচার শুনবেন না? বিচার শুনবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাখিটার গায়ে লেখা আছে আল্লাহ তোর নাম লা ইলাহা, দেখুন লা ইলাহা। আল্লাহ পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? বলছিলাম না? আল্লাহ বলছে মুসা রে শুনি রাখ, পৃথিবীর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানায় নামাজ পড়ে বাপ, সুদ খায় ব্যথা, নামাজ পড়ে বাবা, ছোট ভাই গাঁজা খায়, নামাজ পড়ে মা, বেঠির ইজ্জত নষ্ট হয়ে যায়, গাঁজা খায়, মদ খায়, সুদটাকে ইন্টারেস্ট বলে। আমার তুই সুদ করলে বেয়া পায়, সুদ কয় না ইন্টারেস্ট কয়, ইংলিশ সুদ কয়। সুদ তো ঘরীয় ভাষা যায়। তোমার তুই আছে আছে দোকান আছে। আল্লাহ কি যুগ আসিল বাবা। এই সোনারা খবরদার, সুদের গুণ কি শুনে রাখো। এক বন্ধু প্রমাণ করে দেই, আজকে লেখে নিয়ে যাবেন 4টা সুদখোরের নাম। যদি বাবা কোনো গরুক যদি কার মধ্যে পোকা দেয় না, ঘাউয়ের মধ্যে দেয় না, দেয় না, 4টা মানুষের সুদখোরের নাম লেখি যদি ওই গরুর গালায় যদি লেখি বাঁধি দেন, একটা বাঁশের খাপার ভিতরে 24 ঘন্টার ভিতরে পোকা কয়ার থাকবো না। প্রমাণ ছাড়ার যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে, 4টে সুদখোরের নাম যদি ওই জমিনের 4 কানে যদি লেখি রাখি দেন, 24 ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না। সুদখোরের নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালায়া যায়। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই। আব্বারা মুসা নবী বলছে আল্লাহ কেন পায়খানা খায়? কইছে আল্লাহ বলছে মুসা রে, পৃথিবীতে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই জামানার মানুষ আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে,
কিন্তু মিথ্যে কথা বলে নাই। যখন শিক্ষা মিথ্যে আগের মানুষের কথা আল্লাহ আসমান ও জমিনের কথা পারে। বা বর্তমান শয়তান পাশে পাশে যায়, দোস্ত করে যাস, মামা মোর ফিল কেমন? তাই বাবা ইস তোর ফিল এই গ্রামে হ্যাঁ 1 নম্বর টপ, চা খাওয়া বসে দিয়ে যা তোমার কি আছে? হ্যাঁ যেই ভাগ্নে দিয়ে গেল খানা পাইছেন মাইসে মাউসে মোর ফিল বা তোর আরো 1 নম্বর টপ, তুই চা খাওয়া বসে দিয়ে যা। শয়তানকার দোস্ত আরো কিছু নামে নেই। আবারে শোনার চালাম বন্ধুগণ, শুনে রাখো বাবারা, হযরতে মুসা নবী আল্লাহ বলল মুসা রে ওই 7টা কুয়া একসঙ্গে আছে, প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে আর মাঝের 5টায় কেন পড়ে না? এ মুসা এমন একটা যুগ আসবে রে সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটার পরে যে কুয়াটা আছে সেই কুয়াটা হবে নিজের আব্বা, তারপরে কুয়াটা মা, তারপরে কুয়াটা ভাই, তারপরে কুয়াটা বোন, তারপরে কুয়াটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অন্য মানুষের সাথে বন্ধুত্ব রাখিয়ে নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে। মনে হয় এই জামানার এসে গেছে, যেরকম ঠিক না বেঠে।